ডোমজুর কাটলিয়া ঝাউতলায় একটি নার্সিংহোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাওড়ার ডোমজুরের লক্ষণপুরের বাসিন্দা মৌসুমী নস্কর সন্তান প্রসবের জন্য এই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। অভিযোগ, ডেলিভারির সময় চিকিৎসায় গাফিলতির কারণে তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই মৃতার পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং নার্সিংহোমে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে মৌসুমী নস্করের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে এবং চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। আমি হসপিটালে ভর্তি করেছিলাম আমার দিদিকে। আমার দিদি খুব ভালো অবস্থা ছিল, কোনো রকম কোনো প্রবলেম ছিল না শরীরের মধ্যে। 5.5 মাসের একটা বাচ্চা ছিল, বাচ্চাটা গর্ভাবস্থায় মারা গেছিল। আচ্ছা, সেই কারণে এখানে এসেছিলাম, অপারেশনটা হয়ে যায়। এরা এসছে, প্রথমে ভর্তি করে নিল, কোনো রকম কোনো কিছু জানে না। আগে বলছে আমরা কিছু দেখিনি, তাই হিসাবে ভর্তি করেছি। বাচ্চা ওরা মারা গেছে সেটা জানতো না ওরা। তারপরে ওরা ওষুধ খাওয়ায়, একটা কি ওষুধ খাওয়ায় যেটা রেজিস্ট্রেশনে লেখেই নি যে ওষুধটা খাইছে। ওষুধটা খাইয়ে প্রচণ্ডভাবে কাঁপ দিচ্ছিল। সেই কাঁপ অবস্থা আমি এসে জিজ্ঞাসা করি কি ওষুধ খাইছেন, বলে ওয়াশ করবে, সেই ওয়াশের ওষুধ খাইছি। আমাদের বলেছিল যখন ভর্তি হবে একটা প্যাকেজ করেছিল, যে প্যাকেজটা করেছিল বলেছিল যে আমাদের ইয়ে করে বাচ্চাটা বের করে দেওয়া হবে। তারপরে যখন এখানে ভর্তি হওয়ার পরে বলছে এটা সিজার করে হবে না, ওষুধ খাইয়ে বাচ্চাটাকে বের করে তারপরে ভেতরে অপারেশন করা হবে। এই অবস্থা আমার চাকু বারবার করে বলেছে, আমরাও ডিনাই করেছিলাম যে না এটা মনে করা হবে না। বলছে না এটা করলেই সব থেকে ভালো অবস্থা হবে, এটাই করুন। তো আমরা আমাদের উপায় নেই, আমরা সেটা করেছি। বললাম ঠিক আছে, যেটা ভালো হবে, আমরা তো ডাক্তারের ব্যাপার জানি না, বললাম যেটা ভালো হবে আর যদি যাতে সুস্থ থাকে সেই হিসেবে করুন। আমাদের পেশেন্ট আছে, এরা সেই হিসেবে 12 টাকা নিয়েছে গ্যাস। তারা প্যাকেজ সিস্টেম করে ওষুধটা খাওয়ালো। ওষুধটা কোনো রেজিস্ট্রেশনে কোনো ওষুধের কোনো লেখেনি, খালি একটা উল্টো মৌসুমী নস্কর, বয়স 31 বছর, আমার দিদি হয়। আপনারা কি আমরা চাইছি কেন পেশেন্টটাকে রেফার কেন করলো না? আমরা একটাই জিনিস চাইছি, যখন এরা পারবে না তখন কেন হাতে নিয়েছে, এরা কেন একটা মানুষের জীবন নিয়ে